এটি ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। দেখুন রুচিশীল ঐতিহ্যবাহী সবকিছু প্রতিদিন আমাদের চ্যানেলে। লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন। একটা বৈষ্ণব এসেছেন একাদশীর দিন, সবার মনে আছে তো? আগামীকাল একাদশী। রাধে রাধে। একাদশীর দিনে বাড়িতে যদি কোনো ভিখারি আসে বা একাদশীর দিনে কেউ যদি ভিক্ষা করতে আসে, আপনারা কি দেন? ঘরে চাল থাকলে চাল দিই, তাই না? গ্রামে আমরা যেটা করে থাকি, পয়সা তার মেয়েদের কাছে সবসময় থাকে না গ্রামে। এখন অবশ্য ডিম বিক্রি করা পয়সা থাকে থাকে তো নাকি? হাঁস মুরগি পুষে আবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে। হ্যাঁ, ১,৫০০ করে টাকা হাত খরচা চলে যাচ্ছে। জয়নি তাই টাকা থাকবে, আমি ১,৫০০ টাকার মালিক, মাসে আসে আমার অ্যাকাউন্টে। জয়নি তাই হরি বল। খবরদার ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একাদশীর দিনে যদি বাড়িতে কোনো ভিক্ষুক আসে বা কোনো বৈষ্ণব আসে, ভুল করেও তাকে চাল দেবেন না। কারণ একাদশীতে পঞ্চশস্য বর্জন করা আছে। সনাতন ধর্মমতে একাদশীতে পঞ্চশস্য বর্জন। পঞ্চশস্যের ভিতরে কলি মহারাজ ঢুকে থাকে। একাদশীতে কেউ যদি পঞ্চশস্য আহার করে বা কাউকে দান করে, তার গৃহ প্রাঙ্গণে কলি মহারাজ একেবারে আষ্টে পৃষ্ঠে বসে থাকে। রাধে রাধে। পঞ্চশস্য বর্জন করে যদি ফল আহার করে থাকেন, কিংবা ফল সেবা করে থাকেন, কিংবা সবজি সেবা করে থাকেন, যদি শ্রীমদ্ ভগবদ গীতার একটি অধ্যায়ন পাঠ করে থাকেন, যদি রাত জেগে একটু হরিনাম সংকীর্তন শুনে থাকেন, তাহলে আমার অনাদিরাদি ভগবানের প্রিয়া থেকে প্রিয়তম হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তাই একাদশীর দিনে যদি কোনো অতিথি আসে, কোনো ভিক্ষুক আসে, তাদেরকে হয় পয়সা দেবেন, নইলে ফল দেবেন। খবরদার পঞ্চশস্যের ভিতরে চাল, ধান, গম, আটা এগুলো পড়ে থাকে, শস্য জাতীয় জিনিস, এগুলো খবরদার দান ধ্যান করবেন না। তাই সুশীলার গৃহে একাদশীর দিনে একজন পরম বৈষ্ণব এসেছে। সেই বৈষ্ণব দেখে সুশীলা মা কি করলেন, জ্ঞানী পণ্ডিত তো রাধে, তাই ঘরের থেকে একটা নারকেল ফল এনে দান করেছেন। বাবা ঠাকুর, এই নারকেল ফলটা আপনি সেবা করবেন গোপীনাথকে সেবা দেওয়ার পরে। নারকেল ফলটা দিয়ে চরণ স্পর্শ করে প্রণাম করছেন। আমাদের গৃহে অতিথি আসলে আমরাও প্রণাম করি। অতিথি বলতে যদি গুরুজন কেউ আসে, যদি বৈষ্ণব আসে, তাহলে আমরাও প্রণাম করি। শাস্ত্রে বলা আছে, বহু জন্মের সুকৃতির ফলে তবে গৃহে বৈষ্ণব আসিয়া মেলে। বহু জন্মের সুকৃতি থাকলে তবে গৃহে বৈষ্ণব এসে মেলে। কিন্তু বর্তমান জগতে আমি সবাইকে বলবো না বৈষ্ণবের অভাব নেই। গলায় তুলসীর মালা পরে, মাথায় শিখা রেখে, দাদা সঙ্গে তিলক সেবা করে বৈষ্ণবগিরি করে বেড়াচ্ছে সাধারণ। আপনাদের একটা দৃষ্টান্ত দেই। একদিন মহাভারতের যুদ্ধ চলছে, সেই চলাকালীন বড় পরিশ্রান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। তাই সূর্য ডোবার পরে যুদ্ধের সমাপ্ত ঘোষণা করা হয়। রাধে। তো অর্জুন একদিন ভগবানকে বলছে, সখা চলো না একবার যমুনার তীরে গিয়ে বসি। সংসারে মানুষ যারা, তারা যদি মনে শান্তি পেতে চান তাহলে কি করবেন? মনে যদি শান্তি পেতে চান তাহলে যমুনার তীরে গিয়ে বসবেন, শান্তি মিলবে। যেটা জগতে শিক্ষা দেওয়ার জন্য যতবার ভগবানের মন অশান্ত হয়েছে, যতবার অর্জুনের মন অশান্ত হয়েছে, যমুনার তীরে গিয়ে বসেছেন, মন শান্ত হয়েছে। রাধে। তাই অর্জুনকে বলছে, হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণকে বলছে যে সখা একবার চলো না যমুনার তীরে গিয়ে বসি। তো কৃষ্ণকে সঙ্গে নিয়ে যমুনার তীরে এসে একটা গাছের তলায় বসে আছে কৃষ্ণ, আর অর্জুন ওই যমুনার তীরে
চলা আসা যাওয়া করছে, একবার ওদিকে যাচ্ছে একবার এদিকে আসছে, একবার ওদিকে আসছে একবার এদিকে, যে পাইচারি করছে। পাইচারি করতে করতে দেখছে যে অদূর থেকে একটা মৃত ছাগল ভেসে আসছে। মৃত ছাগল, পেটটা ফুলে গেছে, মরে গেছে, ভাসতে ভাসতে যমুনার জলে ভাসতে ভাসতে আসছে। আর একটা শকুন ওই ছাগলের পেটটা ফুলে গেছে, এই পেটের উপরে বসে পাখা দুটো বিস্তার করে মাথাটা নিচু করে ওই ছাগলটাকে যেন আঁকড়ে রেখেছে, কাউকে ছুঁতে দিচ্ছে না। অর্জুন দূর থেকে লক্ষ্য করছে ব্যাপারটা কি। ভাসতে 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 যেই কাছে এসেছেন, তখন দেখছে যে শকুনটা বসে আছে ছাগলের ফোলা পেটের উপরে। ওই শকুন যে পাখা দুটো বিস্তার করে আছে, ওই পাখনার এক একটা জায়গাতে কিন্তু ধর্মের কথা লেখা আছে, ধর্মের কাহিনী লেখা আছে, কিন্তু মাথাটা চোখটা কিন্তু ওই ছাগলের মুখের দিকে। এইরূপ দর্শন করে অর্জুন মনে মনে চিন্তা করছে, তো যেমন তেমন ব্যাপার নয়, তাহলে কৃষ্ণের কাছে শুনতে হবে ব্যাপারটা কি। গিয়ে কৃষ্ণকে বলছে, ভাই এর ব্যাপারটা কি? ছাগলটা মারা গেছে, শকুন তো তাকে ভক্ষণ করবে, ভক্ষণ না করে ক্ষুধার্ত শকুন সে মাথাটা নিচু করেছে, ছাগলের দিকে তাকিয়ে আছে, আবার পাখাটা বিস্তার করে আছে, পাখার উপরে ধর্মের কথা লেখা আছে। তা সে যদি ধার্মিক হবে তাহলে ছাগলের পেটের উপরে কেন বসে আছে? আর সে যদি ক্ষুধার্ত হবে তাহলে সেবা করা বাদ দিয়ে সে তার দিকে তাকিয়ে আছে কেন? তার মানে ক্ষুধার্ত নয়, অথচ ধার্মিক। ধার্মিক যদি হবে ছাগলের পেটের উপরে কেন বসে আছে? রাধে রাধে। ভগবান মুচকি হেসে বলছে, এটাই কলিযুগে ঘটবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। দাদার সঙ্গে তিলক সেবা করবে, মাথায় শিকার একবার বড় বড় ধর্মের বার্তা বলবে, বড় বড় ধর্মের কথা বলবে, কিন্তু নজর দুটো হবে শকুনির মতো নরকের দিকে। রাধে রাধে। বিষয় বাসনার দিকে নজরটা। রাধে। যে বাড়িতে সুন্দর স্ত্রী দেখবে, যে বাড়িতে টাকা পয়সা গয়নাগাটি দোতলা বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সেই বাড়িতে কিছু সাজানো বৈষ্ণব গিয়ে দেখবেন হাঁটু গেড়ে বসবে। বাহ, মা তোমার পুকুরে বড় বড় মাছ আছে তো? হ্যাঁ, কাতলা মাছ একটু খেতে ইচ্ছে করছিল মা, যদি গুরু সেবা করতে পারো। অপরাধ নেবেন না, আমি সব গুরুকে বলছি না, সব বৈষ্ণবকে বলছি না, এটা আমি প্রত্যক্ষদর্শী। আরেকটা বৈষ্ণবের কথা বলি, গঙ্গাসাগর মেলায় যদি আপনারা কেউ যাবেন দেখবেন সাধু দর্শন হয়। সেখানে আমি একটা দিন গেছিলাম আপনাদের কৃপাতে গঙ্গাসাগর মেলায়। তো কপিল মুনির আশ্রমের পাশে আমি গান করতে গেছিলাম। তো যাওয়ার পথে বড় আশা হলো যে গঙ্গাসাগরে একবার স্নান করব আর কপিল মুনির আশ্রমে একটু পুজো দেব। তো গিয়ে দেখলাম একজন বৈষ্ণব বসে আছে। বৈষ্ণব বললে ভুল হবে, সিদ্ধ পুরুষ, মাথায় জটা জুটো, নগ্ন বেশি উলঙ্গ হয়ে বসে আছে বালির উপরে, তপ্ত বালি, প্রচণ্ড চৈত্র মাসের রৌদ্র। তো এত রৌদ্র পড়ছে, সেই বালির উপরে বসে আছে। তাকে যে যা দর্শন করছে সবাই কিন্তু পয়সা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। না হলে তার কোলের কাছে পয়সা জোগাড় হয়েছে মনে হয় 30-40 হাজার টাকা। আমরা স্নান করে উঠে দেখলাম সেই বৈষ্ণব ঠাকুরটাই নেই, পয়সাগুলো পড়ে আছে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। পয়সাগুলো পড়ে আছে, বৈষ্ণব ঠাকুর নেই। আর সেই পয়সাগুলো গরিব ভিখারি যারা, তারা সব নিজেদের ভিতরে ভাগ বটোয়ারা করে নিচ্ছে। এরা আগে বৈষ্ণব, এরা আগে বৈষ্ণব। তো বর্তমান সমাজে সাজা বৈষ্ণবের অভাব নেই। সেই সাজা বৈষ্ণব থেকে আপনারা কিন্তু সাবধানে থাকবেন।